যা। কি ভয় লাগে না? মাথায় কি তোর সমস্যা? মায়ের করে গেছি চোখের। এখানে আর কোনোদিন আসবি না, একদম পাত দিয়ে দিব। যে মানুষটাকে দেখতে আসি সেই মানুষটাই ভয়ের অনেক উঠতে। ঠিক আমার চোখটা খুলে দেয়। বাড়া না কেউ। কোনো প্রবলেম? তো করবে আপনি দৌড়ে আসলেন চিৎকার করতে করতে, ডেফিনেটলি প্রবলেম হওয়ার কথা, আদারওয়াইজ তো এভাবে আসতেন না। কই কিছু হলো তো? দেখেন, কিছু হলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, আমার সাথে শেয়ার করতে পারেন। ইজ দেয়ার এনি প্রবলেম? না, নাথিং ইজ রং। বললামই কেন প্রবলেম, তারপর প্রশ্ন করছেন কেন? আমি চলে যাব, হ্যাঁ আমি গেলে আপনি কমফোর্টেবল? আপনি চলে যাবেন, কমফোর্টেবল। থ্যাংক ইউ। প্রবলেম লুকাচ্ছেন কেন? আপনি এখন আমার কাছে বলবেন না, সামনে যাবেন, একটা ইনসিডেন্ট হবে, আমি কালকে হয়তো বা জানবো বা খবরের কাগজে দেখবো, এরপর সারা জীবন আমি আফসোস করবো আর আপনার লাইফটা শেষ হয়ে যাবে। তো কি দরকার? প্রবলেম শেয়ার করেন, ইটস ওকে। এটাই তো প্রবলেম, মানে আমার যে কি প্রবলেম সেটা আমি চাই না যে সবাই জানুক। সবাই কেন জানবে? মানে আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, রাইট? আমি কাউকে বলবো না, তো সবাই কেন জানবে? ইউ ক্যান শেয়ার। ওইটা আসলে আমার বাসার রাস্তা, কিন্তু ওই রাস্তায় না অনেকগুলো বড় বড় কুকুর। দেখেন আমি কুকুর ভয় পাই খুব বেশি এরকম না, সবাই কুকুর ভয় পায়। মানে এই আমি যেতে পারবো, আপনাকে কখন বললাম প্রবলেম? আমিও ছোটবেলায় কুকুর ভয় পেতাম। আমি এগিয়ে দিই, এখন আর কুকুর ভয় পান না? এখন আর পাই না। সুইট। ওকে, আসেন। আমরা ভাবি হয়তো কুকুর অনেক হিংস্র, কুকুর কিন্তু অনেক সুইট। একদম ভরে দে, জাস্ট বের কর। কি আপনারা কি চান আমাদের কাছে? আরে বুঝছ না কি চাই, বোধাই নাকি? বাইর কর। ওনাকে কিছু করেন না, আমি দিচ্ছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ভাই আমার কাছে আর কিচ্ছু নাই, ও খিন্ডি নাকি? এই যা। আসেন। আসেন আসেন আসেন। আরে ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? এদিকে আসেন। ওই তুই কি ভাবছিস আমি কুত্তা ভয় পাই? হ্যাঁ, দৌড় দে যা, দৌড় দে। কি ভয় লাগে না? ভয় লাগে না? এখানে বলা তুই একটা ভালো কাম করছো, সর ফোনটারে পানিতে ফালাইয়া। ফোনটা এখন সার্ভিস সেন্টারে আছে, যদি তুই ফোনটা পানিতে না ফালাইতি ফোনটা তো সার্ভিস সেন্টারে যাইতো না। আর সার্ভিস সেন্টারে যদি না যাইতো, অয় আর ওর ফোন রাইতের বেলা বাইরে হইলেই খাঙ্গারি। উত্তেজিত হইতেছস ঠান্ডা ভাই। কারো বিপদের কথা যখন শুনেন, ওইখান থেকে 2 চামচ জল ওনাকে দিয়ে আবার আপনি শুকনা ভাত খান। এখন কি দিনকাল ভালো? কি দরকার ছিল রাইতের বেলা একলা একলা বাইরনের? কে শুনে কার কথা? চল থানায় যাই এখন। কি থানায় দেবো? ওয়েট কর। বোঝাবুঝির কি আছে কাকা, চলেন না। ক্ষণিকের ছেলে এরপরে কথা শুনা বুঝে শুনে কথা কবি, ঠিক আছে? যে তুই একটা ডাক্তারের লগে কথা কইতাছিস। আপনি আমার ডাক্তার, আপনার কাছে যখন পেশেন্ট আসে আপনি সার্টিফিকেট না দেখে তো চিকিৎসা নেন না, আর আপনি এসেছেন আমার সাথে ডাক্তারি মানিতে। ওই এটা কি কইলো? তোরে তো একদম না ভাই, ভয় করকে ধরে দেবে কিন্তু একবার। এই কেডা আইতেছে, খারা খারা কেডা আইতেছে? এই কালকের ওই মালটা না আবার খাই যাইছে। এই ঠিক কর, আরে ভাই কর। টাকা পয়সা কি আছে, মোবাইল টোবাইল আছে নাকি? আজকে বের কর। আরে বেটা, আরে তাড়াতাড়ি কর, চালু কর। ওর দিয়ে বুঝছস আজকে কি জানোস নাই? বাইর কর আজকে টাকা পয়সা লও তো। মোবাইল নাই। এই যারা পিপিলিকার পাখা গজায় মরি বাট্টরে। তোকে কি তোর মৃত্যু এখানে ডেকে আন প্রতিদিন এই গলিতে? কি তোর আগে কখনো মহিলা চিন্তা করে দেখিনি। মাথায় কি তোর সমস্যা? মায়ের করে গেছি চোখের। একটু আগে চিন্তা করেছিলাম, ওই লোকটা অনেকগুলো মানুষ নিয়ে দৌড়ে আসছে, আমি আপনি চলে যাওয়া উচিত। হ্যাঁ মা বলো, দিছো কোনো সমস্যা? কত টাকা লাগবে মা? আমি তোমার কাছে বিকালে পাঠাই। আজকে এত বন্ধুরা এক জায়গায় বসেছি, কোনো মেহমান টেহমান আইতাছে না। দিন একই জায়গার মধ্যে খামি দিবা, মানুষ যাই না শুনে তোমার কাছে খাম খাইতে আইবো? মানুষ কি হ্যাঁ? এ কি কারা জিনা আইতাছে রে? প্রতিদিন এদিক যা হেঁকে লেগা হালাই টিভি টুবি না তো, যাই হোক আমি আজকে হালার খাইছি। কি চরিত্র সমস্যা? প্রতিদিন এই রাস্তায় কি? আজকে নিয়ে 4 নাম্বার বার তুই এই রাস্তায় আসতেছিস এবং আমরা তোকে চিন্তা করতেছি, তারপর প্রতিদিন এই রাস্তায় কি ফাইজলামি চলে এখানে? তুই কি করতে চাস আমি সেটা বুঝতেছি না। ছিনতাইকারী দেখতে আসিস প্রতিদিন, তুই আমারে দেখতে আসিস? যা এখান থেকে যা। একটা মানুষকে প্রত্যেকদিন দেখা, একটা মানুষের কাছে প্রত্যেকদিন চিন্তাই। এই তোর কি মাথায় সমস্যা আসলে? হ্যাঁ, যা এখান থেকে। এখানে আর কোনোদিন আসবি না, একদম পাত দিয়ে দিব। আপনার কাছে বন্দুক থাকে, ছুরি থাকে, আগে একবার পারও দিয়েছেন। এত কিছুর পরেও যেহেতু প্রত্যেক দিন আসি, এতটুকু তো আপনারও বোঝা উচিত যে এসব আমি ভয় পাই না। যে মানুষটাকে দেখতে আসি সেই মানুষটাই ভয়ের অনেক উঠতে। ঠিক আছে, তুই তাহলে প্রতিদিন এখানে আয়, কিন্তু আমি কালকে থেকে এখানে আর আসবো না। আয় চল।
চিনাস ওরে? কারে? ওই যে তোর সাথে বারবার দেখা করতে আসে, দুইবার খামি দিলি। ওই পোলা, ও তো পুরো একটা ফ্রিক। মনে আছে প্রথম দিন হাসান ওকে ধাক্কা দিছিল, দ্বিতীয় দিন এসে বলে ওনাকে আমার চোখের মায়া পড়ছে। মানে কত বড় ধাপ্পাবাজ। আমি যে মেয়ে ওকে চিন্তাই করছি, ওর প্রেমে পড়ছে। মানে আমার মতো মেয়ে প্রেমে পড়া কি সম্ভব? আমি কিন্তু সিরিয়াস, ভালোবাসি তো। এখন বলবি বিয়ে করবি, বাচ্চা পয়দা করবি, সংসার করবি, এই সব ছেড়ে দিবি, তারপরে কি করবি? চাকরি করবি, তাই তো? ঠিক আছে, ওই জোনটা পুরাতন হয়ে গেছে। রবি আর হাসান নতুন জোন খুঁজতেছে, জোনটা চেঞ্জ করা দরকার। বেটে বলে মিলে গেলে আমি তোরা টেক্সট করতেছি। ওকে রাসেল, এটা নাও। কাকা সিনতেকেরই কাকি ভাবলেই না একদম গলাটা শুকিয়ে যায়। তোকে আমার নিজের লোক নাকি আমার শত্রু, আমাকে একটু বলতো। বুঝতেছি একটা বিষয় নিয়ে স্ট্রাগল করতেছে, একটা মেয়েকে খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, তো এই সময় যোগ করতেছি যে আমার সাথে। আমি না একদম সিরিয়াস কইতেছি, আপনি ওইখান থেকে বেরিয়ে আসেন। কারণ কাকির কথা যখন চিন্তা করি হাত পা একদম ঠান্ডা হয়েছে। একদম ফাইজানা করবে না আমার সাথে। মানব, আমি এখন খুঁজতে পেরেছি, তুই যাবি আমার সাথে? ওই যাবি, যেখানে মন চায় সেখানে যাবো, জানি অবস্থা যাবি। যাবি? রাত বাজে একটা, এখন যাওয়ানের কাম নেই। আচ্ছা ও কাকা পাইলি? আচ্ছা দোস্ত দেখ, এরকম সিঙ্গেলে খুঁজে কোনো লাভ নেই। ঢাকা শহর কি এইটুক জায়গা? তুই আমি কই কি, আমার একটা পোলা পরিচিত আছে, হালাই হেভি বিগ হাউস, আর চলো সব জাউরা পোলা বাইন গুলোকে ওর লগে কথা কইয়া আমরা সিন্ডিকেট ধরে ধরে খুঁজুম। মানে আমার মনে হয় কি সিনটাই কাকিরে পুলিশে কর দিয়ে দিছে। দোস্ত মানে আমি কইতে চাইতেছিলাম কি, আমি যদি ডাক্তার না হইতাম থাপ্পড়টা ওরে আগেই আমি মারতাম। কোথায় যেতেছেন? একটু খালি হতে যেতেছি। পুলিশকে দেখলে সবাই খালি হতে চায়। চোখ লাল কেন? তাইলে মনে হয় আমার ক্ষুধা লাগছে। আপনারা ওকে আটকেছেন কেন? আপনাদের সিনিয়র অফিসার কোথায়? এই তুমি কে? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। আপনি জানেন আমার বাবা মা ছাড়া কেউ আমাকে তুমি বলে ডাকে না। ওনাকে তুমি বলাতে মাইন্ড করছে। তাই নাকি? এই এদেরকে গাড়িতে তোলো। এই, যা, তোলো। কাকা কিছু করি না স্যার, আসলে খিদে লাগছে স্যার। টাকা আছে? টাকা? টাকা? হ্যাঁ। টাকা কয় টাকা আছে বাইর করে তাড়াতাড়ি। তোর কাছে টাকা আছে? দেখ না তোর কাছে কয় টাকা আছে। টাকা তো কার্ড চিনতে হয়ে গেল না। ঠিক আছে স্যার, আমি দেখতেছি, বুঝছি আমার দিকে। স্যার 55 টাকা। অনেক টাকা তাই না? এই জহিরুল, পকেটে ওই খুচরো পয়সা থাকলে মাঝে মাঝে কিছু কিনে খাবেন, তাহলে এই চোখ এরকম লাল হয়ে যাবেন। আমাকে একটা কথা বলুন তো, আপনাদের তো কোনো প্রবলেম দেখছি না, থানায়ও কোনো রিপোর্ট নেই, ভালো মানুষ আপনারা, তাহলে ওইখানে এত রাতে কি করছিলেন? খুঁজতে বের হয়েছিলাম। খুঁজছিলেন মানে কি খুঁজছিলেন? কিছুদিন আগে একবার আমি ছিনতাইয়ের শিকার হই, এরপরে আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই। ওই বাবা, তো আমি বেসিক্যালি ওই গ্রুপটাকে খুঁজতেছিলাম স্যার। তো আপনারা থানায় এসে কমপ্লেন করবেন, আমরা মামলা নেব, আমরা ওদেরকে খুঁজে বের করব, ধরে দিব। না স্যার, না, আমি মামলা করতে চাই না। হলো চাচ্ছে ম্যাডাম, আমি বুঝিয়ে বলি স্যার, ছিনতাইকারীদের গ্রুপটার ভিতরে একটা মেয়ে আছে স্যার, দেখে বোঝা যায় না ছিনতাইকারী। চোখ দুটো অন্যরকম স্যার, অনেক মায়া, অনেক টকেটিভ, কি যেন বলে, আর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমি মনে হয় চোখ দুটোর প্রেমে পড়ি, চোখ দুটো আবার একবার দেখতে চাই। একটা মেয়ে আপনাকে একবার দুবার তিনবার না চারবার ছিনতাই করলো, আপনার টাকা পয়সা ঘড়ি মোবাইল সব কিছু নিয়ে গেল, তারপর আপনি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না, উল্টো বলছেন তাকে ভালোবেসে ফেলেছে। আপনি তো দেখছি তার পক্ষে কথা বলছেন। আপনি তো ভাই দেশের শত্রু, দশের শত্রু। আসলে ব্যাপারটা একদিন ওরকম না, মানে আই নো শি ইজ এ ক্রিমিনাল, কালকে যদি ও কোনো ক্রাইম করতে গিয়ে ধরা পড়ে আপনারা ওকে ধরে ফেলুন, তাতে আমার কোনো প্রবলেম নেই। মানে আমার দিক থেকে জাস্ট প্রেমটা, মানে আমি ওর কাজটাকে ভালো বলছি না, বাট মন তো স্যার চোখ দেখে প্রেমে ভরে গেছি। আপনার কি মনে হচ্ছে এটা কাজী অফিস? আমার চেহারার ভেতর কি কোথাও লেখা আছে আমি কাজী? স্যার যদি একটু বেরোতে। সরি স্যার। ভাই দেখ, আমি আর তোর আগেও নাই পিছেও নাই, আজকে কট খেয়ে গেছি শুধুমাত্র তোর জন্য, জাস্ট বিকজ অফ ইট। আচ্ছা, মেয়েটার কোনো ছবি আছে আপনার কাছে? আমি শিওর আপনারা যাকে মনে করে আমাকে ধরছেন আমি যে না, তারপরেও তার জন্য আমি সরি। আমার চোখটা খুলেন প্লিজ। আপনারা কি পুলিশ? আপনারা কি ডিবি পুলিশ? স্যার প্লিজ আমার চোখটা খুলে দেন। প্রবলেম কি আপনার? বারবার হারা যান কেন? অভ্যস্ত হয়ে গেছি, প্রত্যেকদিন আপনাকে দেখতে হয়। আপনি চিন্তা না করলে না আমার ভালো লাগে না।
এরকম লুকায় থাকেন কেন? প্রবলেমটা কি বলেন? না আপনাদের কি দরকার? একটা ভিকটিম দরকার যাকে আপনার চিন্তাই করবেন। আমি তো সেই ভিকটিম ছিলাম, প্রত্যেকদিন যাচ্ছি, সাথে করে টাকা নিয়ে যাচ্ছি, আপনারা যেটা চান সেটা তো পাচ্ছেন। এখানে কি প্রবলেম? মানে আমাকে চিন্তা করতে কি প্রবলেম আপনার বলেন? প্রেম এগুলো না অনেক বেহায়া রকমের, বুঝছেন? খুব বিরক্তিকর। আমি জানি আপনি আমার জন্য একদমই ভালো না, আমি জানি আপনার মতো মানুষ আমার ফিউচারের জন্য ভালো না। যে কোনো সময় ছুরিটা বের করবেন, আমাকে আঘাত করবেন, পকেটে যা আছে সব নিয়ে পালিয়ে যাবেন। কিন্তু আমি কি করব বলেন? আমি তো এটাও জানি আপনার জন্য আমার মনের ভিতরে যে অনুভূতির জন্ম হয়েছে, আমি যদি কোনো কারণে আপনাকে হারিয়ে ফেলি, কোনোদিন এটা আর খুঁজে পাবো না। এই জায়গাটাও কখনো কেউ নিতে পারবেন। বিশ্বাস করেন, আমি না এই ঘটনাটা ঘটাইনি, এটা আমার সাথে ঘটেছে। আপনার হাতে 3টা অপশন। আপনি এখন চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, এটা শুনে অনেক মানুষ এখানে জড়ো হয়ে যাবে, তারা পুলিশ ডাকবে। পুলিশ এসে যখন আপনাকে জানবে, তখন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে এখান থেকে চলে যাবে। নাম্বার 2, আপনি আমার হাত ধরবেন, সারা জীবন আমার সাথে থাকবেন, আমার সাথে সংসার করবেন, কখনো যাবেন না। দেখেন, আমি যেরকম ছেলে, যে টাকা কামাই, আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, আপনার না কখনো এইসব করে খেতে হবে না, শুধু আমাকে ভালোবাসতেই হবে। বিশ্বাস করেন, আমি মানুষটা না অনেক ভালো, কোনো জটিলতা নাই। আর নাম্বার 3, আপনার জীবনে যদি অন্য কেউ থাকে, আপনি অন্য কাউকে ভালোবেসে থাকেন, আমি আপনাকে আটকাবো না, খুলে দেবো, আপনি চলে যাবেন, আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। এখন বলেন আপনি কোন অপশনটা নেবেন প্লিজ? বলাটা কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দেই। আপনি যদি আমার হাতটা ধরেন, আমি কথা দিচ্ছি কোনোদিন এই হাতটা ছাড়বো না। পুরো পৃথিবীও যদি আপনার এগেনস্টে চলে যায় না, আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকবো। আপনাকে এমন একটা পৃথিবী দিব যে আপনি না চাইলেও আমাকে ভালোবেসে ফেলবেন। আর আপনি যদি হাতটা না ধরেন, আমি বুঝে নেব আপনি আমাকে কখনো দেখতেই চান না। আজকে আপনার সামনে থেকে চলে যাব, আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। শোনেন, প্রথম দিনই আপনাকে যেদিন দেখছিলাম, সেদিনই আপনাকে পছন্দ হয়েছিল। ছিনতাই করার পর মনে হচ্ছিল আপনার জিনিসগুলো আপনাকে ফেরাই দিই, কারণ আপনি অনেক হ্যান্ডসাম। কিন্তু আপনি যে একটা স্টুপিড, সেটা আপনার চেহারায় লেখা আছে। কিভাবে বলেন তো? হাতটা বাড়িয়ে দিয়ে রাখছেন, অথচ আমার হাতটা বাঁধা। কিভাবে আপনার হাত ধরবো? তুমি সবসময় এরকম দুষ্টুই থেকে যাবা? ভালো হবা না? না, তোমার যদি কিছু লাগে, কিছু খেতে হয়, কিছু কিনতে হয়, আমাকে বলো, আমি তো আছি, আমি কিনে দেই। এইভাবে যদি চুরি নিয়ে মানুষের পকেটে ওয়ালেট বের করো, মান সম্মান থাকবে? সেটা আমি জানি, কিন্তু এই অভ্যাসটার সাথে আসলে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। একটা বুদ্ধি দেই, তুমি আমাতে অভ্যস্ত হয়ে যাও। আমি তোমাতেই অভ্যস্ত আছি, কিন্তু একটা বদ অভ্যাস আসলে রাতারাতি যায় না, আমার একটু সময় লাগবে। আমি ঠিক আছে, তুমি একটু চেষ্টা করে আমাতে অভ্যস্ত হও, সব বদ অভ্যাস চলে যাবে। সত্যি? সত্যি। কে? আমার গ্যাং। কি রে, তোরে কদিন যাবত ফোন দে, ফোন ধরস না, দেখা করস না, প্রবলেম কি? প্রেম করবি কর, কিন্তু কাজ তো করতেই হো, তাই না? আমি অনেকদিন ধরে ভাবছি রবি, ও এসব পছন্দ করে না, আমি ছেড়ে দিব এসব কাজ। তাই বুঝলা ভাই বেড়াদার বন্ধু বান্ধব এটি ছেড়ে দিবি? এটা কোনো কথা? ভাই ব্রাদার তো ভুলতেছি না, একটাবার বোঝ যে আমাকে তো কোনো না কোনো একদিন এসব ছাড়তে হবে, হবে না? মানে আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে, তাহলে আজকে কেন আমি ছাড়তে পারবো না? সুন্দর করে বাঁচার জন্য হলেও তো ছাড়তে হবে। আর ছেলেটা ভালো, পরিবার ভালো, ওখানে বিয়ে করলে আমি অনেক ভালো থাকবো, জীবনের সিকিউরিটি থাকবে, টাকা পয়সা থাকবে, বাচ্চা কাচ্চা সুন্দর করে বড় হবে। এটা তোরা বুঝতেছিস না? মানে আমি যে একটু সিকিউর জীবন পাবো, এই জিনিসটা তোরা বুঝতে পারতেছিস না। তবে ঠিক আছে, তুই তো এটা জানো যে আমি তোরে ভালোবাসি। কতবার বিয়ের কথা বল, কি বলতেছিস? সময় হইলে সময় হইলে সময় হইলে, মানে তোর কি মনে হয় না কাজ তোকে খারাপ করতে? আমার মনে হয় না আমি কাজটা খারাপ করতেছি, কারণ তুই আমাকে অনেক টাকা পয়সা হয়তো দিতে পারবি জীবনে, কিন্তু আমাকে কোনো সিকিউরিটি দিতে পারবি না। সারা জীবন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে। তুই একবার বলে দে, একবার বলে দে, আমি সব ছেড়ে দিব। দেখ রাবি, ওর মধ্যে যে বিষয়টা আছে তোর মধ্যে সেই বিষয়টা নাই। হ্যাঁ, আমার মধ্যে ওই জিনিসটা নাই। ঠিকই কইছস, আমি তো বালা না, বালা লই থাক, যা বাড়া। রাখেন না কেউ,
সরি না প্লিজ আমাকে দেখো